সুপ্রিয় দর্শক, আমরা যুক্ত হয়েছি ঢাকা নারায়ণগঞ্জ যে বালু মালিক সমিতি, অর্থাৎ বালু যারা বালু সরবরাহ করেন এবং ঢাকার বিভিন্ন জায়গায় বালু সাপ্লাই দেন, সরবরাহ করেন ঢাকার অধিকাংশ এলাকায়, সেই শ্যামপুর বালুরঘাট অর্থাৎ ঢাকা পোস্তগোলা থেকে পাগলা এবং ফতুল্লা পর্যন্ত যে এখানে প্রায় 4 থেকে 500 বালুঘাট আছে। এর মাধ্যমে কিন্তু ঢাকার অধিকাংশ এলাকায় বালু সরবরাহ করা হয়ে থাকে। গতকাল থেকে শুরু করে এবং আজকে বিগত কিছুদিন যাবৎ এই বালু মালিক সমিতি আজকে তারা একটি প্রতিবাদ সভা করে। এই প্রতিবাদ সভার মধ্যে তারা জানালো যে পরিবেশ অধিদপ্তরের কিছু কর্মকর্তা কর্মচারী এবং ভ্রাম্যমাণ আদালত প্রায় তাদের এখানে অভিযান করে এবং তাদেরকে কোনো প্রকার প্রজ্ঞাপন এবং না জানিয়ে গতকালকে এমন একটি দুর্বিষহ ঘটনা ঘটেছে। একজন বালু ব্যবসায়ীর সাথে আমরা তার বক্তব্য নেব, তার কাছ থেকে জানবো যে গতকাল কি ঘটেছিল। যে একটু বলেন আপনার পরিচয় দিয়ে। জি, আমি হাসান, আমি একজন ব্যবসায়ী, ইট ব্যবসায়ী, বালু ব্যবসায়ী। যাই হোক, তো কালকে পরিবেশ অধিদপ্তর থেকে একটা টিম আসছে। আসার পরে তারা প্রথমেই ধরে নিয়ে যেতেছে। তো আমরা জিজ্ঞেস করছি যে কী ব্যাপার, কী হয়েছে, আপনারা কি কোনো সমস্যা আমাকে বলেন। বলতেছে আপনারা এখানে ব্যবসা করেন, এটা পরিবেশ দূষণ। আমি বলি আপনার পরিবেশ দূষণ হয় আমাদেরকে নোটিশ দিবেন। নোটিশ দেওয়ার পরে আমরা দেখব, দেখার পরে যদি এটা অপরাধ হয় বা এরকম হয় আমরা সংশোধনের চেষ্টা করব। কোনো কথা নাই, চল। তা আমরা বলেন যে এটা ঠিক না। উনি এই কথা বলার সাথে সাথে মা বাবা তুলা গালি, তার আচরণে মনে হচ্ছে একজন সন্ত্রাসী। কারণ সে এইখানে ভালো কোনো আচরণই করে নাই। তার আচরণ ছিল এমন যে সে এইখানে মারামারি করতে আসছে, তুই তঙ্কর ব্যবহার। তখন আমরা বললাম যে এগুলি কি হয় নাকি। এই কথা বলার সাথে সাথে একেবারে গুল্লি করে দেবো, তুই কথা কম বল। এরকম করে সবার সাথে আচরণ খারাপ করছে। এইখানে প্রায় অনেক ব্যবসায়ীর সাথে উনি এরকম আচরণ খারাপ করে গেছে। তো এখন আমরা জরিমানা দেওয়ার পর তাকে প্রশ্ন করছি যে আপনি যে এইভাবে আমাদের সাথে খারাপ ব্যবহার করলেন। আমরা তো জরিমানা দিছি, যেহেতু আপনারা মোবাইল করে জরিমানা করছেন, জরিমানা দিছি। যদি আমাদের আচরণ আরও খারাপ হয় আপনারা আরও 5,000 টাকা জরিমানা বাড়তি করতে পারেন। কিন্তু আপনারা এইভাবে তুই তঙ্ক আজে বাজে অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারেন। এই কথা বলার সাথে সাথে সে বলতেছে যে আমাদের কাজে তুই বাধা দিতেছস। তার বাধা না, এটা তো আপনাকে আমি জিজ্ঞেস করছি আপনি কেন গালাগালি করছেন। এই কথা বলার সাথে সাথে বলতেছে যে তোর বিরুদ্ধে ডেভিল হান্টের মামলা দিব, তারপরে ডিজিএফআইআর লাগাই দিব তোর পিছে, 7-8টা করে তোরে এই মিথ্যা মামলা দিব। মিথ্যা মামলা দিয়ে তুই দেখবো তুই কী করস, তোর ব্যবসা বাণিজ্য সব ব্যানিশ করে দেবো। কারণ আমরা এখন ভয়ের ভিতরে আছি, আমরা সাধারণ ব্যবসায়ীরা ভয়ের মধ্যে আছি যে আসলে আমরা এখানে ব্যবসা করে খাচ্ছি, দেশের উন্নয়নে আমরা ভূমিকা পালন করতেছি। এই অবস্থায় ওনারা এসে আমাদেরকে ব্যবসায়ী করতে দেবে না, কারণ আমাদের কুত্তা বিলের মতন আচরণ করতেছে, সব বন্ধ করে দিতেছে। আমাদের শ্যামপুর থেকে ফতুল্লা পর্যন্ত আমরা প্রায় 100 ইট বালু মিলে প্রায় 1 থেকে 150 ব্যবসায়ী আছে। আমরা এই 1 থেকে 150 ব্যবসায় আমরা নিয়মিত ট্যাক্স ব্যাট এই ব্যবসা পরিচালনা করার জন্য যা যা দেওয়া দরকার সরকারকে আমরা দিচ্ছি, ঠিক আছে। এবং এর সাথে লক্ষ লক্ষ শ্রমিক জড়িত এবং এর সাথে ঢাকার উন্নয়ন জড়িত, ঠিক আছে। উন্নয়ন জড়িত, এটা ব্যাহত হলে ঢাকার উন্নয়ন ব্যাহত হবে। ঢাকার উন্নয়ন ব্যাহত মানে দেশের উন্নয়ন ব্যাহত। এটা আমরা প্রতিকার চাই। এবার এমন হলে আমাদের ব্যবসা বদ্ধ হয়ে যাবে, আমাদের ফ্যামিলির রাস্তায় নামবে, পথে বসবে। তা আমরা তো আসলে ট্যাক্স দিচ্ছি নিজের দেশ এবং নিজে ভালো থাকার জন্য। এখন একটা অশুভ লোক এসে যদি এইভাবে যদি আমাদের ব্যবসা সমাজকে ক্ষতিগ্রস্ত করে, তো আমরা আসলেই মর্মাহত, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের আমরা এই প্রতিবাদের মাধ্যমে, এই সমিতির এই সবার মাধ্যমে, এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা জানাচ্ছি যেন আমরা সঠিকভাবে পরিবেশ মেনে ব্যবসা পরিচালনা করতে পারি। যে প্রতিবাদ সভা হচ্ছে ঢাকা এবং নারায়ণগঞ্জ বালু মালিক সমিতির যে ব্যবসা, তারা জানালেন যে এই ধরনের যদি পরিস্থিতি চলতে থাকে তারা তাদের ব্যবসা গুটিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক, এই ব্যবসাতে জড়িত লক্ষ লক্ষ মানুষ এবং নির্মাণ শ্রমিকদের সাথে আমরা কথা বলেছি। তারাও আমাদেরকে জানিয়েছেন এইভাবে যদি পরিবেশ অধিদপ্তর তাদের সহযোগিতা না করে, তাদের প্রতি এরকম বিরূপ আচরণ করে, তাদের এই ব্যবসা তারা অচিরেই বন্ধ করে দিবেন। শফিক আহমেদ, শ্যামপুর থেকে, চ্যানেল এস, ঢাকা।